প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে আসলাম। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। এখন চলো গণিত অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি একটু দেখে নেই। এটি হলো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র। এখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন নম্বর 1, এখানে একটি শিরোনাম রয়েছে, সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। এটি তোমাদের অ্যাসাইনমেন্ট কভার পেজটাই শিরোনামে দিয়ে দিবে। সরল মুনাফার ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছে 1 নম্বর, সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা। 2, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর। 3, সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। এই তিনটি হলো উদ্দীপক। এখানে প্রশ্ন ক, সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আয় সমান কত? খ, 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল এ সমান কত? এখানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও একই উদ্দীপক রয়েছে। সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, সময়কাল এন সমান 3 বছর এবং মুনাফার হার আর সমান 9%। এখানে প্রশ্ন ক, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ সমান কত? খ, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ সমান কত? গ, তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ সমান কত? ঘ, নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা সমান কত? ও, নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তারপর অবশেষে একটি কথা বলা হয়েছে যে সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো, সেই বিষয়ে লিখবে। তারপর আরও রয়েছে 7টি সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর, 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগণিত রাশি নির্ণয় করো। 2, উপরের চিত্র দেখে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে এবং এর একটি চিত্র আঁকতে হবে। 3, 1 মিটার কাকে বলে? 4, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লিখো। 5, 10 একর সমান কত বর্গমিটার? 6, 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি? 7, একটি গড়ের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে গড়টিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম? এই ছিল আমাদের প্রশ্নপত্র। এখন চলো দেখে নিই অ্যাসাইনমেন্ট কভার পেজের একটি নমুনা। কভার পেজে অ্যাসাইনমেন্টের নাম, শিক্ষকের নাম, শিক্ষার্থীর পরিচয় এবং বিদ্যালয়ের নাম অবশ্যই থাকতে হবে। তোমরা তোমাদের মতো করে একটি সুন্দর কভার পেজ তৈরি করে নেবে। তাহলে এখন চলো দেখে নিই আমাদের প্রশ্নের উত্তরগুলো। তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং কমেন্ট করে জানাবে। এটি হলো 1 নং প্রশ্নের উত্তর। শিরোনাম, সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। সরল মুনাফার ক্ষেত্রে ক নম্বর প্রশ্নের উত্তর, আমরা জানি আয় সমান PNR। এখানে প্রশ্নের উদ্দীপকে দেয়া আছে পি সমান 15,000 টাকা, আর সমান 9% এবং এন সমান 3 বছর। সূত্র অনুযায়ী আই সমান PNR 3টি গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমরা এই 3টি একসাথে গুণ করব। গুণ করার পর আমরা পেয়ে যাব 4,500 টাকা। অতএব নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ হবে 4,500 টাকা।
এটি হলো খ নাম্বার প্রশ্নের উত্তর। আমরা ক নাম্বার প্রশ্নে সরল মুনাফার পরিমাণ পেয়েছিলাম 4,500 টাকা, তাই এখানে লিখে দিয়েছি ক হতে পাই সরল মুনাফা আয় সমান 4,500 টাকা এবং উদ্দীপকে দেওয়া আছে আসল পি সমান 15,000 টাকা। অতএব আমরা জানি সূত্র মুনাফা আসল এ সমান মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা আসল একসাথে যোগ করলে আমরা পেয়ে যাব 19,050 টাকা। তারপর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ক নম্বর প্রশ্নের উত্তর হলো, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1+r/n। এটি হলো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। এখানে প্রশ্নে দেয়া আছে পি সমান 15,000, আর সমান 9% এবং n সমান 1 বছর। অতএব প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সমান পি ইন্টু 1+r/1। এখানে n এর জায়গায় হবে 1, আর এর জায়গায় হবে 0.09 এবং পির জায়গায় হবে 15,000। তারপর সবগুলো একসাথে ক্যালকুলেশন করলে হবে 16,350 টাকা। খ নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নের উত্তর একইভাবে হবে ক নম্বর প্রশ্নের মতো, শুধু n এর জায়গায় হবে 2, কারণ এটি 2 বছরান্তে, তাই 2 হবে। সব কিছু ঠিক রেখে অঙ্কটি কমপ্লিট করার পর উত্তর হবে 17,821.5 টাকা। এখানে গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তরও একইভাবে, শুধু গ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন, তাই আমরা n এর জায়গায় 3 দিয়ে অঙ্কটি করেছি, তাই এটির উত্তর হবে 19,425 টাকা। ঘ নম্বর প্রশ্নে আবার অঙ্কটি আমি করেছি, অথবা না করে তুমি লিখে দিতে পারো গ হতে চক্রবৃদ্ধি মূলধন পাই 19,425 টাকা। আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধনটি বিয়োগ দিতে হবে। আমরা পেয়েছি চক্রবৃদ্ধি মূলধন 19,425 টাকা, থেকে আমরা মূলধন বিয়োগ দিব 15,000 টাকা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। আমরা এখানে চক্রবৃদ্ধি মূলধন থেকে শুধু মূলধন বিয়োগ দিয়ে পেয়েছি 4,425 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি 4,425 টাকা। ও নম্বর প্রশ্নের উত্তর। এখানে ক হতে পাই সরল মুনাফা সমান 4,050 টাকা। আমরা ক নম্বর প্রশ্নে 4,050 টাকা সরল মুনাফা পেয়েছিলাম এবং ঘ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা 4,425 টাকা। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হলে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ দিতে হবে। এখানে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হলো 375 টাকা। সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে আমি মনে করি। তারপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্নের উত্তর, প্রদত্ত প্যাটার্ন 6, 11, 16, 21 প্যাটার্নের পর্যায়ক্রমে প্রতিটি সংখ্যার মধ্যে 5 করে ব্যবধান রয়েছে। অতএব সংখ্যা প্যাটার্নটির প্রথম পদ 6, এটিকে আমরা লিখতে পারি 5 গুণন 1 যোগ 1। দ্বিতীয় পদ 11, তাই এটিকে আমরা লিখতে পারি 5 গুণন 2 যোগ 1। তৃতীয় পদ 16, এটিকে আমরা লিখতে পারি 5 গুণন 3 যোগ 1। চতুর্থ পদ 21, এটিকে আমরা লিখতে পারি 5 গুণন 4 যোগ 1। একইভাবে কতম পদ হবে 5 গুণন ক যোগ 1, 5 ক যোগ 1। অতএব প্যাটার্নটির বীজগণিত রাশি হলো 5 ক যোগ 1। তারপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নং প্রশ্নের উত্তর। চিত্রে প্রতিটি চিত্রের কাঠির সংখ্যা 2 করে বেড়েছে। অতএব প্রথম চিত্রে কাঠির সংখ্যা 5টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5 যোগ 2 সমান 7টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 7 যোগ 2 সমান 9টি। এতে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা হবে 9 যোগ 2 সমান 11টি এবং
চিত্রটি কীরকম হবে সেটি নিচে অঙ্কন করে দেওয়া হয়েছে। তারপর হলো 3 নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্ন হলো 1 মিটার কাকে বলে? উত্তর, শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডে এত ভাগের 1 ভাগ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। তারপর রয়েছে 4 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্নটি হলো অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লিখো। উত্তর, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম হলো 1 কুইন্টাল, 2 মেট্রিক টন। তারপর রয়েছে 5 নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো 10 একর সমান কত বর্গমিটার? উত্তর, আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার। অতএব 10 একর সমান 10 গুণন 4046.86 বর্গমিটার। তো উত্তর হবে 40,468.6 বর্গমিটার। তারপর রয়েছে 6 নম্বর প্রশ্ন। 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি? উত্তর, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 0.393701 ইঞ্চি। অতএব 160 সেন্টিমিটার সমান 160 গুণন 0.393701 ইঞ্চি। অতএব উত্তর হবে 62.992 ইঞ্চি। তারপর রয়েছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে গড়ের আয়ত সমান 7,68,000 ঘন সেন্টিমিটার বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। অতএব গড়টিতে বায়ুর পরিমাণ সমান 7,68,000 গুণন 0.00129 গ্রাম। তো এটি ক্যালকুলেশন করলে হবে 990.72 গ্রাম। এখন এটিকে আমাদের কিলোগ্রামে প্রকাশ করতে হবে। তো অতএব আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। অতএব গড়টিতে বায়ুর পরিমাণ সমান 990.72 কে ভাগ দিতে হবে 1000 দিয়ে। ক্যালকুলেশন করলে উত্তর হবে 0.990 কিলোগ্রাম। অতএব গড়টিতে বায়ুর পরিমাণ হবে 0.990 কিলোগ্রাম। এই ছিল আমাদের গণিত অ্যাসাইনমেন্টের সকল প্রশ্নের সমাধান। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।